তো আমরা ক্লাস 11-এর পুরোপুরি অন্তর্কলন চ্যাপ্টার অর্থাৎ ডেরিভেটিভ চ্যাপ্টারটা পুরোপুরি ভিডিও আপলোড হয়ে গেছে। তার সাথে সাথে যে সলিউশন আমরা দেবো বলেছিলাম সেই সলিউশনটাও কিন্তু দিয়ে দিয়েছি ওখানে। তো তোমরা যারা এখন সলিউশন পাওনি তারা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করো কিংবা আগের ভিডিওটা দেখো। এটা মূলত ক্লাস 12-এর ডেরিভেটিভ চ্যাপ্টার আমরা শুরু করছি। তো ক্লাস 12-এ মূলত 11-এ যেগুলো শিখেছি সেগুলো আর একটু ডিটেলসে বলা হবে। এছাড়া আরও নতুন কিছু জিনিস শিখবো। তার সাথে সাথে নতুন কোনো ফাংশানের অন্তর্গত নির্ণয় করা শিখবো, নতুনভাবে শিখবো। ঠিক আছে, তো শুরু করা যাক তাহলে। প্রথমে যেটা আছে যে টপিকটা সেটা হচ্ছে যৌগিক অপেক্ষকের অন্তর্গলজ। ঠিক আছে, যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ। তো যৌগিক অপেক্ষক মানে হচ্ছে একের বেশি, যৌগিক মানে একের বেশি, যদি একের বেশি অপেক্ষক যদি থাকে একটা ফাংশন সেখানে যদি একের বেশি অপেক্ষক থাকে সেটাকে আমরা বলবো যৌগিক অপেক্ষক। যেমন আমরা এরকম একটা বলতে পারি, একটা অপেক্ষক আছে এফ অফ ইউএক্স। ঠিক আছে, এফ অফ ইউএক্স, এফ অফ এক্স আমরা দেখেছি, কিন্তু এফ অফ ইউএক্স মানে এক্সের জায়গায় ইউএক্স আরও একটা ফাংশন এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক্সট্রা। ওকে, তো এটা কিভাবে আমরা ডেরিভেটিভ করব? তো এটা ডেরিভেটিভ আমরা ধরছি ওয়াই সমান, যদি আমরা ধরি এটা ওয়াই সমান এফ অফ ইউএক্স, তাহলে আমরা এটার অন্তর্গলজ ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু লিখব এফ ড্যাশ ইউ, করলাম ইউ মানে ইউএক্স এখানে, অর্থাৎ আমরা যেরকমভাবে ডেরিভেটিভ করি এফ অফ এক্সের এফ ড্যাশ এক্স, সেরকমভাবে এফ অফ ইউ মানে এই পুরো ফাংশনটার ডেরিভেটিভ আমরা প্রথমে করে দেবো। তারপরে আবার তার সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা ইউ ড্যাশ এক্স অর্থাৎ ইউএক্সের ডেরিভেটিভ করব। ঠিক আছে, তো একবার এফ অফ এক্স, এক্সে এখানে এক্স সমান ইউএক্স, ঠিক আছে, সেইটা ধরে ডেরিভেটিভ করব। তারপর জেনারেল যে ইউএক্স ফাংশনটা আছে ওটা ডেরিভেটিভ করব পাশে, আর দুটোকে গুণ করে দেবো জাস্ট। এটাই হচ্ছে সূত্র। আর এখানে ইউএক্স এটা হচ্ছে এ থেকে বিতে একটা অঞ্চলের মধ্যে অন্তর্কলনযোগ্য, অঞ্চলে অন্তর্কলন যোগ্য। ঠিক আছে, তো এটা গেল। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখতে পারি ডি ওয়াই বাই ডি ইউ ইন্টু ডি ইউ বাই ডি এক্স। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স যদি কোথাও বলে নির্ণয় করতে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিইউ একবার নির্ণয় করব আর ডিইউ বাই ডিএক্স নির্ণয় করতে হবে যৌগিক ফাংশনের ক্ষেত্রে। ওকে, এটা দুইয়ের বেশি অপেক্ষকের ক্ষেত্রেও কাজ করা যায়। যেমন ধরো যদি এরকম থাকে ওয়াই সমান এফ অফ ভি, আমি বলছি ভি সমান ফাই অফ ইউ, আর একটা ফাংশন ইউ সমান সাই অফ এক্স, এরকম আছে। তাহলে এখানে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স কী হবে? একই রকমভাবে আমরা বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান এখানে ডিওয়াই বাই ডিইউ, তাহলে ডিভি বাই আমরা করতে পারি ডিওয়াই বাই আমরা ডিভি লিখব, ভি আছে এখানে, ডিওয়াই বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। ওকে, প্রত্যেকটা অপেক্ষককে এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে গুণ করে দিলে কিন্তু আমরা আলটিমেট অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, নেক্সট হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়। তো প্যারামেট্রিক সমীকরণ কি নিশ্চয়ই তোমরা জানো, তবু আমি বলছি। দুটো সমীকরণ থাকে অ্যাকচুয়ালি, সেই দুটোকে প্যারামেট্রিক সমীকরণ বলা হয় পরস্পরের। একটা লিখছি আমি ওয়াই সমান এফ অফ টি, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ আমি লিখছি যে এক্স সমান ফাই অফ টি। দুটোর মানে দুটো অপেক্ষকই, এটা টি হবে, দুটো অপেক্ষকই টি এর অপেক্ষক, কিন্তু অপারেশন আলাদা, সেই জন্য এটা ওয়াই এটা এক্স। ঠিক আছে, এফ অফ টি একটা ফাই অফ টি, এই দুটোকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বলতে পারি। তো এর আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স অন্তর্কলজ, মানে এই দুটো থেকে
আমাদের যদি অন্তর্কোণ নির্ণয় করতে বলে তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করার আমি এখান থেকে পদ্ধতি কিভাবে করব সেটাই বলছি। তো ডিওয়াই বাই ডিএক্স এটাকে আমরা ছাড়িয়ে কিন্তু লিখতে পারি এরকমভাবে, ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। কীভাবে লিখতে পারি, এখানে আমি একটা নিচে ডিটি গুণ করছি আর এখানে উপরে ডিটি গুণ করছি, তাহলে দুটো ক্যান্সেল করে ডিওয়াই বাই ডিএক্স আলটিমেট আমরা রেজাল্টটা পাচ্ছি। কিন্তু আমরা এখান থেকে ইউজ করার জন্য যেহেতু টি এর ফাংশন আছে, সুতরাং আমাদেরকে টিটাকে কিন্তু ইউজ করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিটি এটা আমরা কোথা থেকে পাবো, এই ফাংশনটার থেকে। এখান থেকে যদি আমরা সিম্পলি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তাহলে ডিওয়াই বাই ডিটি পাবো, অর্থাৎ এফ ড্যাশ টি। ওকে, এফ ড্যাশ টি পাচ্ছি আমরা। এবার ডিটি বাই ডিএক্স এটাকে আমরা পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ডিএক্স বাই ডিটি পাচ্ছি, কিন্তু ডিটি বাই ডিএক্স পাচ্ছি না। তো আমি একটা কথা বলতে চাই যে ডিটি বাই ডিএক্স ওটা কিন্তু 1 বাই ডিএক্স বাই ডিটি, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা ডিএক্স বাই ডিটি বার করে সেটাকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা ডিটি বাই ডিএক্স আকারে লিখতে পারলাম। অর্থাৎ এখানে হবে ফাই ড্যাশ টি, সিম্পলি ফাই ড্যাশ টি। তো দুটো আমাদের যখন প্যারামেট্রিক ফাংশানের ডেরিভেটিভ নির্ণয় করতে বলবে তখন কিন্তু জাস্ট প্রথম ফাংশানটা নিচের ফাংশানটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো একটা এক্সাম্পল দিলে আমাদের ক্লিয়ার হবে একদম ভালোভাবে। এক্সাম্পল দিচ্ছি, এক্স সমান টি স্কোয়ার একটা প্যারামেট্রিক ইকুয়েশন, আর এটা হচ্ছে ওয়াই সমান লগ টি। ঠিক আছে, তো তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। তার আগে আমরা এখান থেকে নির্ণয় করে নিই ডিএক্স বাই ডিটি। টি এর সাপেক্ষে করছি তাহলে 2t হবে, আর ডিওয়াই বাই ডিটি কী হবে 1 বাই টি। তাহলে আমরা যখন ডিওয়াই বাই ডিএক্স করবো তাহলে ডিওয়াই বাই ডিটি করলাম ইন্টু ডিটি বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিটি কোনটা 1 বাই টি, আর ডিটি বাই ডিএক্স এটা আমরা যখন করবো ইন্টু 1 বাই 2t, ভাগ করে দিতে হবে, উল্টে দিতে হবে, এটাকে উল্টে যাবে 1 বাই 2t। তাহলে অ্যান্সারটা হলো 1 বাই 2t কিউ। ওকে, সরি 1 বাই 2t স্কোয়ার, 1 বাই 2t স্কোয়ার হবে অ্যান্সারটা। বোঝা গেল নিশ্চয়ই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে কীভাবে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে ইনভার্সের অন্তর্কলজ, ইনভার্সের অন্তর্কলজ নির্ণয়। তো ইনভার্স চ্যাপ্টারটা তোমাদের হয়ে যেতে পারে, হয়তো ক্লাস 12-এই আছে। প্রথম হচ্ছে সাইন ইনভার্স এক্স। ট্রাইগোনোমেট্রিকের অনেকগুলো সবগুলোরই ইনভার্স নির্ণয় করতে পারি। তো সাইন ইনভার্স এক্সের আমি প্রথম নির্ণয় করছি এর অন্তর্কলজ। তাহলে ফাংশনটা সাইন ইনভার্স এক্স আমাদের ধরতে হবে। তাহলে ওয়াই সমান আমরা ধরছি সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান সাইন ওয়াই। সাইন ইনভার্স এক্স আছে, এটাকে আমরা যদি এদিকে করি সাইন ওয়াই হয়ে যাবে। এটা তোমরা ট্রিগোনোমেট্রির যে ওই ট্রাইগোনোমেট্রিক ইনভার্স চ্যাপ্টার আছে ওখান থেকে বুঝতে পারবে, ভালো করে যদি পড়ে থাকো, নাহলে পড়ে নাও গিয়ে এখন। আর আমরা একটা কথা জানি, মড অফ এক্স লেস ইকুয়ালস টু 1, আর ওয়াই অর্থাৎ সাইন এক্স মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে বিস্তৃত, এর মধ্যে অন্তর্কলনযোগ্য। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে যদি এটার ফাংশান নির্ণয় করি ডিএক্স বাই ডিওয়াই, এটা নির্ণয় করে আমরা সেটাকে পরে উল্টে দেবো, তাহলে আমরা সাইন ইনভার্স এক্সের অন্তর্কলজটা পেয়ে যাব। তাহলে এটা হবে কস ওয়াই। এবার আমি করছি ডিএক্স বাই ডিওয়াই, সাইন এক্সটা মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, অর্থাৎ আমরা বসাচ্ছি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস পাই বাই 2। তাহলে কস প্লাস মাইনাস পাই বাই 2, কস প্লাস মাইনাস পাই বাই 2 এটা কিন্তু অ্যান্সার 0। কস মাইনাস 90 হোক বা কস 90 হোক, অ্যান্সার কিন্তু অলওয়েজ 0 হবে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স আমরা যদি করি তাহলে আমরা পাচ্ছি 1 বাই ডিএক্স বাই ডিওয়াই। আমি বললাম উল্টে দেবো, আর এটা করলাম কেন, কারণ মাইনাস পাই বাই 2 আর প্লাস পাই বাই 2 এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি
এই ডেরিভেটিভটা সেটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, এক্স সমান আমি লিখছি প্লাস মাইনাস ওয়ান হবে, যখন এটা জিরো হবে তখন এক্স সমান প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি 1/cos y, ডেরিভেটিভ এটা 1/√1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। cos y ছিল, আমরা cos y কে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, কারণ cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এখানে সাইন ওয়াই মানে সাইন স্কোয়ার ওয়াই মানে আমরা যেটা ছিল ওয়াই এক্স সমান সাইন ওয়াই ছিল, অর্থাৎ সাইন স্কোয়ার ওয়াই মানে এক্স স্কোয়ার √1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই কিন্তু অ্যান্সার আলটিমেট। ঠিক আছে, নেক্সট হচ্ছে cos ইনভার্স এক্স এর অন্তর্কলজ। cos ইনভার্স এক্স এর অন্তর্কলজ নির্ণয় করার সময় আমরা সাইন ইনভার্স এক্স এর যেটা নির্ণয় করলাম ওটাকে আমরা ইউজ করব। কীভাবে ইউজ করব? তো ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন যেটা আমি বললাম সেটা তোমরা দেখে নেবে সেই চ্যাপ্টারটা ভালো করে, সূত্রগুলো। ওখান থেকে আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। ঠিক আছে, তো এটাকে আমরা ইউজ করব। কীভাবে ইউজ করব? আমরা যদি আমাদের কি নির্ণয় করতে হবে, ddx অফ cos ইনভার্স এক্স, এটার অন্তর্কলজ অর্থাৎ ddx অফ এটা। ঠিক আছে, তো এটা যখন আমরা নির্ণয় করব তাহলে আমরা যদি পুরো দুদিকে ডেরিভেটিভ করে দিই, অর্থাৎ ddx অফ সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়ালস টু ddx অফ π/2, এটা আমরা করতে পারি। এবার আমরা জানি প্লাসের ক্ষেত্রে ছেড়ে যায় ফাংশন, ddx অফ সাইন ইনভার্স এক্স প্লাস ddx অফ cos ইনভার্স এক্স ইকুয়ালস টু ddx অফ π/2। এটা জিরো হয়ে যাবে, আমি তাই পাশে জিরো লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, ddx অফ cos ইনভার্স এক্স এটা আমাদের নির্ণয় করতে হবে, তাহলে এটা এদিকে গেলে -1 সাইন ইনভার্স এক্সের আমরা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ নির্ণয় করেছি √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। এটা আমাদের ডেরিভেটিভ নির্ণয় করতে হতো, আমরা সাইন ইনভার্সে নির্ণয় করেছি, তাই এই সূত্র দিয়ে এটাকে ইউজ করে আমরা এটার ডেরিভেটিভ কিন্তু নির্ণয় করলাম। এবার ট্যান এক্সের অন্তর্কলজ। ঠিক আছে, তো ট্যান ইনভার্স এক্সের অন্তর্কলজ আমরা ধরছি ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, এক্স সমান তাহলে ট্যান ওয়াই হবে। dx/dy ইকুয়ালস টু sec স্কোয়ার ওয়াই, তাহলে আমরা dy/dx কি পাবো, 1/dx/dy অর্থাৎ 1/sec স্কোয়ার ওয়াই, অর্থাৎ যেটা পাবো আমরা সেটা হচ্ছে 1/1 প্লাস, আমাদের ট্যানে আনতে হবে ট্যান স্কোয়ার ওয়াই, 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ট্যান ওয়াই মানে এক্স ছিল, তাহলে আমরা 1/1 প্লাস এক্স স্কোয়ার এটা আমরা লিখতে পারি, এটাই অ্যান্সার। আর বাকি যেগুলো আছে কোসেক কট আর সেক এটা তোমরা বাড়িতে নির্ণয় করো, অসুবিধা হলে অবশ্যই নক করতে পারো আমাকে ফেসবুক পেজ বা নিচে কমেন্ট সেকশানে, অসুবিধা হওয়ার কথা নেই, বইয়ে আছে। তো বাকিগুলো তোমাদের হোম টাস্ক। তো আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট আমাদের যে টপিক, একটি অপেক্ষকের সাহায্যে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ। ঠিক আছে, তো আমরা দুটো ফাংশন ধরছি, একটা হচ্ছে ওয়াই সমান ধরছি ইউএক্স, জেড সমান ভিএক্স। ঠিক আছে, আমরা নির্ণয় করব ভিএক্সের সাপেক্ষে ইউএক্সের অন্তর্কলজ, ভিএক্সের সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলজ। তাহলে আমরা ওয়াই সমান ইউএক্স লিখছি, dy/dxটা বার করে নিই। ঠিক আছে, dy/dx ইউ ড্যাশ এক্স হবে, আর জেড সমান ভিএক্স, dz/dx এটাও বার করে নিচ্ছি, ভি ড্যাশ এক্স। তো এটার সাপেক্ষে যখন আমরা নির্ণয় করব, এটার সাপেক্ষে এটার আমরা ডেরিভেটিভ নির্ণয় করব, তাহলে
ডিওয়াই বাই ডিজেড। ঠিক আছে, ঠিক লিখলাম ডিওয়াই বাই ডিজেড। তাহলে এটা নির্ণয় করতে গেলে কী করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড। এখানে আমরা ডিজেড বাই ডিএক্স পেয়েছি, এটাকে খালি উল্টে দিতে হবে, অর্থাৎ ইউ ড্যাশ এক্স সেটাকে ভাগ করে দিতে হবে ভি ড্যাশ এক্সে দিয়ে। ওকে, তো এই টপিকটা এতটাই ছিল এই পার্টে। এবার অঙ্ক প্রচুর আছে আর এক্সাম্পল আমরা কিছু করব, দেন তারপর আমরা সলিউশন দিয়ে দেবো চ্যাপ্টারের দীর্ঘতধর্মী যেগুলো যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলিউশন কিন্তু পেয়ে যাবে তোমরা। তার জন্য তোমরা আগের ভিডিওগুলো দেখো এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করো, ফেসবুক পেজেও দিয়ে দেবো আমি আপডেট। তো এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, গুড বাই।